আসসালামু আলাইকুম। আমি এখন আসছিলাম, দেখুন আমার বাড়িতে এই যে একটা মিটার, ঠিক আছে? তারা কারেন্ট বিল আসছে আমার কত, 735 টাকা। এই যে 735 টাকা। এখন নর্মালি আমার 200-300 টাকা আইতো বা 400 টাকা আইতো। আমার ফ্রিজ কেনার পরে বাড়ি গেছে, মোটর আছে, এভরিথিং ঠিক আছে, মানছি। এখন কথা হইলো, ইউনিট হচ্ছে 100 ইউনিট, 5 টাকা 26 পয়সা করে বিল আইয়ে 394 টাকা, ঠিক আছে? তারা কি করছে, দ্বিতীয় ইউনিট 60 টাকা বলছে আবার। হ্যাঁ, তারপরে তাদের কি ডিমান্ড চার্জ, এই যে ডিমান্ড চার্জ 84 টাকা। ডিমান্ড চার্জটা কি আমার একটু সবাই জানাবেন, ঠিক আছে? ডিমান্ড চার্জটা কি আমাকে একটু সবাই জানাবেন। তারপর মিটার ভাড়া 10 টাকা, আমার জায়গায় মিটার বসাইছে। আমি 1500 টাকা দিয়ে মিটার কিনছি, তারা আবার মিটার মানে মিটার ভাড়া নেয় প্রতি মাসে। মিটার ভাড়া উল্টা সেটা আমাকে দিবে, তারপর উল্টা আমাদের থেকে নিচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি, বিলের পরিমাণ, ঠিক আছে, এই দুটা মিলে 669 টাকা হয়েছে। তারপর আবার ব্যাট, হ্যাঁ, ব্যাট কিন্তু আবার 33 টাকা যোগ হয়েছে। মানে সব কিছু আমাদের পাবলিকের উপরে তারা মানে চাপা দিছে। হুম, আমি যদি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই, মানে এই যে দেখুন, হুম, কত আমার ডিমান্ড চার্জটা কি, এটা আমার মানে যায় আসে না। আমার একে ধরেন একে কথা, দেশ গ্রামে তো কারেন্ট ঠিক মতো থাকে না। কথা হইলেও গত মাসে আমার 459 টাকা আসছে, তো আমার মোটর চলে, আমার ফ্রিজ আছে, এটা এটা মিলে। কিন্তু এই মাসে আমার কারেন্ট বিল আছে 2700 টাকা, অথচ এই মাসে ঠিক মতো কারেন্টও থাকে না, ঠিক আছে? এরপরে তাদের ইত্যাদি হাবি জাবি মিলে এই কারণে বিল অনেকটা হয়েছে। আপনাদের মতামতটা জানতে চাই সবার কাছে।